হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, অনেক দিন পর একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। কারণ কিছু জিনিস আমার মাথায় এসেছে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে 2027 পর্যন্ত 2027 পর্যন্ত কোনো চাকরি তো হচ্ছে না নর্মালি, এক্সেপ্ট যেগুলো হয়ে গেছে, যেমন ধরো WBCS 2023 মেন্স হয়ে গেছে সেটা। তারপরে তোমার মিসলেনিয়াস প্রিলিমিনারি হয়ে গেছে ওটা একটা, আর ক্লার্কশিপ। এই 3টে এক্সাম হয়ে গেছে বলে এগুলো মোটামুটি 27-এর আগে হয়ে যাবে। আশা করছি এই দুটো তো মিসলেনিয়াস ক্লার্কশিপ 26-এ হয়ে যাবে। বাকি 2027-এর আগে পর্যন্ত এক্সট্রা কোনো জব তো হচ্ছে না। এর কারণ হচ্ছে যে যেসব নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো সবগুলোই মোটামুটি 25-এর শেষ দিকে পরীক্ষা হবে। 25-এর শেষ দিকে। আমি WBCS একটা উদাহরণ দিচ্ছি, যে WBCS 2025 আমি ধরছি যে সেপ্টেম্বরে হবে। সেপ্টেম্বরে হওয়ার পর রেজাল্ট মিনিমাম 6 মান্থ গ্যাপ থাকে। সেই 6 মান্থ গ্যাপ হলে মোটামুটি মে জুন মাসে, মে জুন বাদ দাও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে যদি রেজাল্ট আসে, তাহলে মোটামুটি মেন হচ্ছে ধরো মার্চ এপ্রিলে তো মেন হবে না, কারণ এইচএস থাকে, মাধ্যমিক থাকে। মোটামুটি সেই মের আগে মেন হবে না, 2026-এর মের আগে মেন। তাহলে 2026-এ যদি মেন হয়, কারণ ভোটও আছে, মে জুন দিকে মেন হচ্ছে, তারপরে আবার 1 বছর লাগে খাতা দেখতে। তাহলে 2027 চলে যাচ্ছে। 27-এ তোমার ইন্টারভিউ হবে এবং সব হবে আর কি, রেজাল্ট বের হবে। তাহলে 2027-এর আগে তো কোনো জব হচ্ছে না। আর আমার যেটা মনে হচ্ছে যে মিসলেনিয়াস মেন যেটা হওয়ার ডেট ছিল যে 18ই 18ই মে, তাই তো? এই এক্সামটা হচ্ছে না। এর কারণ হচ্ছে সিম্পল, যে ডেপুটেশন দিতে গিয়ে ওরা একটা পরিষ্কার কথা বলেছে যে পরীক্ষা পিছলেও পিছোতে পারে, কত 1 থেকে 1.5 মাস পিছোতে পারে। তাহলে 1 থেকে 1.5 মাস ওরা যেহেতু বলেছে, এটা হবেই 100%। কারণ এমনি তোমরা ভাবো যে যে পরীক্ষাটা 18 মে হবে, তার ফাইনাল অ্যান্সার কি আসেনি এখনও, মানে খাতা দেখতে শুরু করেনি, এটা তো বুঝতে পারছো সবাই। তাহলে এখনও যদি খাতা দেখতে শুরু না করে, তাহলে আর কবে খাতা দেখবে? মোটামুটি এটার যদি পরীক্ষা হতে হয় অ্যাটলিস্ট 1 মাস আগে, অ্যাটলিস্ট 1 মাস আগে তোমার রেজাল্ট দেওয়া উচিত, মানে বের হতেই হবে। নাহলে অ্যাডমিট দেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। আমি ধরছি যে এপ্রিল 18-এ যদি দিতে পারে প্রিলিমস রেজাল্ট, তার জন্য হাতে সময় কত আছে? 1 মাস সময় আছে, 1 মাস মতো সময় আছে, বা তার একটু বেশি, 45 ডেজ মতো। কিন্তু এদের যে হাব ভাব, মোটামুটি মিসলেনিয়াসের আনসার কি দেখবে মার্চের 15 তারিখ দেবে। মার্চের 15 যদি দেয়, তাহলে 1 মাসের মধ্যে কখনোই কিন্তু খাতা দেখা সম্ভব নয়। এটা পসিবলই নয় যে 1 মাসের মধ্যে খাতা দেখবে ওরা। এটা সম্ভব, খাতা দেখাটা সম্ভব, কিন্তু ওরা দেখবে না। যার ফলে আমার মনে হচ্ছে যে 18 মে এক্সামটা এটা হচ্ছে না। এটা মোটামুটি জুন জুলাই চলে যাবে। এটা জুন জুলাই গেলে ক্লার্কশিপ, এটা আরও সেপ্টেম্বর অক্টোবর চলে গেল। এবং WBCS 23ও মানে 25 যেটা, সেটাও যে সেপ্টেম্বরে হবে তার কোনো নিশ্চয়তা নেই। যার ফলে একটা মানে কি বলবো, মৎস্যনয় পড়ে আছে পুরো রাজ্যটা। এখানে কয়েকজন বের হবে, এটা যারা ভাগ্য ভালো যাদের, তারা হচ্ছে WBCS 23 পাস করে আছে, মেন দিয়েছে, অ্যাটলিস্ট পরীক্ষা ভালো হয়েছে। মিসলেনিয়াস পাস করবে যারা, ক্লার্কশিপ পাস করবে যারা, তারা একটু হলেও চিন্তামুক্ত আছে। বাকি যারা পরীক্ষা খারাপ হয়েছে যাদের, মিসলেনিয়াসে ধরো 120 নিচে আছে যারা, বা ক্লার্কশিপে বিলো 50 আছে যারা, তাদের মানে একটা শোচনীয় অবস্থা, খুবই শোচনীয় অবস্থা। কারণ তাদের হাতে কিছুই নেই এখন, না কোনো পুলিশের পরীক্ষা হবে, না কোনো মিসলেনিয়াস ক্লার্কশিপ, এগুলো কিছুই হবে না। তাদের যেটা এখন করা উচিত, সেটা আমার মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো আছে, সেন্ট্রাল, বিশেষ করে এটা যেমন RRB হবে মনে হয়, রেলওয়ে গ্রুপ ডি যেটা, এটা পরীক্ষাটা ভালো করে দাও। SSC CHSL দিতে পারো, MDS দিতে পারো, CGL, এগুলোতে মানে তোমাদের উপায় নেই এখন। এগুলোতে যদি বসো তাহলে অ্যাটলিস্ট পড়াশোনাটা চলবে, নাহলে এখন বেকার পড়া হবে। কারণ সেই পরীক্ষা কবে হবে, সেই চাকরি 27-28-এর দিকে হবে, মানে একটা বিগ গ্যাপ। বিশেষ করে যারা এখনকার নিউ স্টুডেন্টস, যারা মানে গ্র্যাজুয়েট হলো, এবং যারা ভাবছিল যে হ্যাঁ WBCS ক্লার্কশিপ এই পরীক্ষাগুলো দেবে, তাদের মানে একদম খুবই খারাপ অবস্থা। কারণ মোটামুটি 2 বছর ওদের এখন বসে থাকতে হচ্ছে। যারা প্রথমবারেই ক্র্যাক করবে, খুবই ভালো স্টুডেন্ট যারা,
তাদেরও মোটামুটি এখন 2 ইয়ার কোনো কিছু করার নেই। একদম চক্রব্যূহের মধ্যে পড়ে আছি আমরা, এটা বলা যেতে পারে। তো তোমাদের উচিত, যারা দেখছো ভিডিওটা, এই ভিডিওটা ভিউ আসার চান্স খুব কম মনে হচ্ছে আমার, কারণ এটা উল্টোপাল্টা টপিক একটা। তো তোমরা যারা দেখছো, আমি সাজেশন করবো, যাদের পরীক্ষা এগুলো ভালো হয়নি তারা সেন্ট্রাল জবগুলো ভালো করে দাও। এটা পড়ো এখন, 1 বছর সময় আছে। 1 বছরের মধ্যে এগুলো প্রায় একটা করে দিতে পারবে সব। এগুলো সব রেলওয়ে গ্রুপ ডি আশা করছি করেছো সবাই, সিএইচএসএল, এমটিএস, সিজিএল। কারণ কি, যে পুলিশের যে পরীক্ষাগুলো আছে, পুলিশ বোর্ডের এসআই বলতে পারো, কনস্টেবল, এগুলোও কিন্তু সেই সেম অবস্থা। সেই 2027-28 না হলে কিন্তু এর সিলেকশন হবে না। তার মানে বেকার টাইম ওয়েস্ট করে তো লাভ নেই। একটা বয়স যেহেতু শুধু শুধু বাড়ছে, তার জন্য আমার সাজেশন হবে যে তোমরা এই পরীক্ষাগুলো দাও সেন্ট্রালের। ব্যাংকিং দিতে পারো, ব্যাংকের প্রচুর পরীক্ষা হয়। ব্যাংকে অনেকে চাকরি করতে ইচ্ছা করে না, আমারও এটা ইচ্ছে নেই। কারণ হচ্ছে যে ব্যাংকের চাকরিতে না ফ্রিডম নেই, সারাদিন কাজ করা, স্যাটারডে পর্যন্ত কাজ, হ্যাঁ, রবিবার একটা ছুটি, মানে কোনো জীবনে কোনো নাই, চ্যালেঞ্জ নাই। ওই কারণে আমি এটা দিই না, বাট অনেকে তোমরা এটা দিতে পারো। এটা ভালো জব, অবশ্যই স্যালারি খুব ভালো সেন্ট্রালের যেহেতু, তো এটা করা যেতে পারে। বাকি আর কি বলার আছে, কিছুই বলার নেই। আমার মনে হচ্ছে যে মিসলিনিয়াসটা হবে না। বাকি আমি তো মানে একদম একান্তই চাই যে মিসলিনিয়াসটা হোক, ক্লার্কশিপ যে ডেটে আছে ওই ডেটই হোক। কারণ সত্যি খুবই খারাপ লাগছে, বেকার শুধু পড়াশোনা করা যাচ্ছে, পরীক্ষা যদি না হয় না, এটা অনেকে বুঝতে পারবে ব্যাপারটা। এই বলেই শেষ করছি আজকে। টাটা।